হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। তো বন্ধুরা, একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। আমি জানি না আরও অন্যান্য যারা আমার ভাই বোনেরা আছে, যারা ভিডিও মেক করে, আমার মনে হয় তারাও এই বিষয়টা নিয়ে অ্যাড্রেস করবে, বা আমার এই ভিডিওটার পরেও হয়তো তারা ভাবতে পারে যে হ্যাঁ, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আলোচনার জন্য। এখন একটা প্রশ্ন না আমার মাথায় উঠে এসেছে আজকে সকালের পর থেকে। মানে একটা এমন সিনারিও দেখলাম, যেটা দেখে আমার মনে হলো, আমি 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 খুব দুঃখ পেলাম এবং মন খারাপ হলো, এবং হওয়ার পরে আমার মনে হলো এটা নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত সকল কন্টেন্ট ক্রিয়েটারদের। বন্ধুরা, এই যে আমরা দেখলাম তুফান, পশ্চিমবাংলায় রিলিজ করলো এবং সেটা আ মোটামুটি পারফর্ম করলো। বিশাল আহামরি কিছু না। বাংলাদেশের ধারে কাছেও পারফর্ম করেনি, বা ইন্টারন্যাশনাল যে দেশে রিলিজ করেছে সেই দেশগুলোর চেয়েও বাজে পারফর্ম করেছে কলকাতায়। এটা বাস্তব কথা। কিন্তু আ আমরা বলতে পারি, এই যে একটা টেনডেন্সি দেখতে পাচ্ছি কিছু ছেলেমেয়ের মধ্যে, তারা কমেন্টস বক্সে এসে বা নানান জায়গায় বুলিং করছে যে একদম চলছে না, একদম চলছে না তুফান। এরকম নয়। তুফান চলেছে কিন্তু মোটামুটি চলেছে। আহামরি কলকাতায় চলেনি। কিন্তু এই যে ছেলেমেয়েগুলো প্রশ্ন তুলছে, হ্যাঁ, বাংলাদেশি আ মানুষ, মানুষের সিনেমা তাই দেখেনি, অনেকে এসব বলছে। এখন একটা বিশাল প্রশ্ন আমার চলে এসছে মাথায়। তাহলে ভারতীয় সিনেমার এই হাল কেন? একজন মানে ইন্ডিয়ায় তো প্রচুর আ সুপারস্টারস আছেন। নানান ইন্ডাস্ট্রির, সাউথ ইন্ডাস্ট্রির, বলিউডের, টলিউডের, আ ওড়িয়া ফিল্মসের প্রচুর। আমি এরকম গুনতে থাকলে হয়তো এই ভিডিওটা ২০ মিনিটের উপরে হয়ে যাবে, তবুও আমার গোনা শেষ হবে না। যদি নাম বলা শুরু করি সুপারস্টারসদের, তোমরাও সবাই জানো। তাদের মধ্যে আ মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পারসন কিন্তু কামাল হাসানজি। কামাল হাসানজির ফ্যান ফলোয়ার্স সম্পর্কে অনেকেরই আ হয়তো ধারণা নেই। সবাই রজনীকান্ত করেন। অবশ্যই রজনীকান্ত একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু সেই অর্থে কামাল হাসানজিও কিন্তু ওই সময়কারই একজন লিজেন্ড, এবং এখনও তিনি একজন লিজেন্ড। তার সিনেমাও তো কলকাতার হাল দেখে আমার অবস্থা মানে সত্যিই খুব মানে একটা কোয়েশ্চেন আমার মাথায় উঠেছে। কলকাতার অডিয়েন্স কি তাহলে স্পেসিফিক্যালি কিছু মানুষের সিনেমা দেখতেই পছন্দ করছে? তারা কি তাহলে ভারতীয় স্টারসদেরও সিনেমা দেখতে পছন্দ করছেন না? আজকে হিন্দুস্তানি 2 এই সিনেমাটা রিলিজ কলকাতাতে হয়েছে। মানে ইন্ডিয়া জুড়ে রিলিজ করছে, ওয়ার্ল্ড ওয়াইডেও একই সঙ্গে। কলকাতার টিকিট সেলিং এর অবস্থা দেখলে আপনাদের মনে হবে এটা কোনো নিউ কামারের ফিল্ম এসছে। কিন্তু সেম জিনিসটা কিন্তু কখনো এসআরকের সঙ্গে হয় না। আপনি দেখতে পাবেন না। এসআরকের সঙ্গে কক্ষনো দেখতে পাবেন না। সেম জিনিসটা আপনি কখনো দেবদার সঙ্গে দেখতে পাবেন না। টাচউড যেন এরমই থাকে। কলকাতার কথা বলছি। সেম জিনিসটা কখনো কৌশিক গাঙ্গুলির সিনেমা, মানে একজন ডিরেক্টরের, তাঁর সিনেমার সঙ্গে দেখতে পাবেন না। এরকম অনেক বেশ কিছুজন আছে। তার মানে কলকাতা কি স্পেসিফিক কিছু মানুষের সিনেমাই দেখার জন্যে উৎসাহ নিয়ে বসে থাকে? আমি কেন এই কথাটা বলছি? বুকমাই শোতে দি কামাল হাসানের ইন্ডিয়ান 2 এর যত কটা শো পেয়েছে, তার মধ্যে কোনো শোটাই হলুদ নয়। মানে ফিলিং ফার্স্টও নয়। আমি কিন্তু কোনো নেগেটিভিটি ছড়ানোর জন্য এই ভিডিও তৈরি করছি না। এটা একটা হিউজ কোয়েশ্চেন আজকের দিনে দাঁড়িয়ে। কলকাতার মানুষ দেখতে চাইছে কি? কিছু এটা বোঝাটা খুব কঠিন। এই সিনেমাটা তোমরা বুকমাই শো খুলে চেন্নাইটা শুধু একবার খুলে দেখো। তো সেই অর্থে চেন্নাইটা হচ্ছে কামাল হাসানজির নিজের জায়গা। চেন্নাই, সাউথ ইন্ডিয়াটা। উনি সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। এখন সাউথ ইন্ডিয়ানটা বলা ওনাকে উচিত না। উনি এত রকমের কাজ করেছেন আর এত গুণী মানুষ, ওনাকে প্যান ইন্ডিয়া সুপারস্টারই বলা হয়, বা মেগাস্টার বলা যায়। তা সেরকমই এই যে কিছু হেটার্স যারা তুফান নিয়ে বলছে, হ্যাঁ, ইন্ডিয়ায় কি করলো, কলকাতায় রিলিজ করে কি লাভ হলো? কিছুই তো হলো না, এখানে তো ফ্লপ, ডিজাস্টার। তা বন্ধুরা, সে তো ইন্ডিয়ার মানুষের সিনেমাই কলকাতা দেখছে না। কি অবস্থা কলকাতার, হ্যাঁ, কলকাতার দর্শকের। এবং সেই অর্থে বলতে গেলে যেমন বাংলাদেশে তুফান যে পারফরমেন্সটা দিচ্ছে, সেরকম কমলজিৎ সিনেমাটাও চেন্নাইয়ে পারফরমেন্স যেটা দিচ্ছে, সেটা আবার মানে আমি দেখিনি কোনো কলকাতার সিনেমা ওই রকমভাবে হলুদ হতে। একবার গিয়ে খুলে দেখে নাও, আমি যদি মিথ্যে কথা বলে থাকি। বুকমাই শো এর হালটা দেখো একবার। চেন্নাই, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আরও বেশ কিছু জায়গা আছে, সেগুলো খুলে দেখো। সেখানকার মানে বুকিং দেখলে পুরো মনে হবে বাংলাদেশে তুফানের যেমন বুকিংয়ের অবস্থা, ঠিক এক্স্যাক্টলি তাই। তোমরা খুলে দেখে নাও। তো এটা নিয়ে না হাসাহাসির বা ডিসক্রেডিটের কিছু নেই যে কলকাতায় কেন তুফান চললো না। আমি এই কারণেই ভিডিওটা কিন্তু তৈরি করলাম। এই যে আসল ক্রেডিটটা কোন জায়গায় জানো? নিজের দেশে আমি কি করতে পারলাম, এটাই হচ্ছে মেন ক্রেডিট। যেটা কিন্তু কামাল হাসানজি তার নিজের স্টেট যেগুলো, মানে চেন্নাই, সাউথ ইন্ডিয়া বেসিক্যালি, সেখানে টিকিট বিক্রির হারটা দেখো, আর কলকাতায় টিকিট বিক্রির হারটা দেখো, সেই জঘন্য অবস্থা। তো কলকাতার দর্শকের এই যে একটা বাংলাদেশি আমাদের ভাই বোনেদেরও একটা ধারণা হয়েছে কলকাতার অডিয়েন্স বাংলাদেশের সিনেমা দেখলো না। কলকাতার অডিয়েন্স নিজের দেশের সিনেমাই দেখছে না।
এইটা হচ্ছে তার প্রমাণ। আর যারা এই যে বুলিং ব্যাশিং করছে না, তুফান চলছে না কলকাতায়, এ বাবা কি হলো, সে অবস্থা নয়, কিন্তু কলকাতায় তুফান চলছে। যতটুকুনি চলেছে, যতটুকুনি মানুষ দেখেছেন, তারা সকলেই ভালো বলেছে। তুফানের মানে মাউথ পাবলিসিটি প্রচণ্ড ভালো কলকাতায়। কিন্তু আমাদের আশা করা উচিত না যে এই সিনেমাটা এক্স্যাক্টলি বাংলাদেশে যেরকম চলেছে সেরকম এখানেও চলবে। আমি এখনও জানি না প্যান ইন্ডিয়ায় কিরকম চলতো যদি প্যান ইন্ডিয়ায় রিলিজ করা যেত। কিন্তু কলকাতার অডিয়েন্সের হাল হচ্ছে এই, যে একজন লিজেন্ড কমল হাসান, কমল হাসান, তার সিনেমার একটা শো হলুদ নয়। এটা কলকাতা থেকে এই তো কিছুক্ষণের মধ্যে শো শুরু হবে, 12টার শো, এই 9টা 10-এর শো। তো আমি তো কথা বলতে বলতে হয়তো মানে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন 10টা প্রায় বাজতে চললো। তা এই হলো কলকাতার হাল। তো কলকাতাকে আমার মনে হয় ইন ফিউচার, কিন্তু এই সেম জিনিসটা কিন্তু তোমাদের বন্ধুরা বলে রাখি, তোমরা মিলিয়ে নিও, এসআরকের একটা ফিল্ম আসুক, আমি একদম মিলিয়ে নিও, তোমরা খুলে মিলিয়ে নিও, এসআরকের একটা ফিল্ম আসুক, বা দেবদার একটা ফিল্ম আসুক, বা কৌশিক গাঙ্গুলি তাঁর একটা ফিল্ম আসুক, স্পেসিফিক কিছু মানুষের সিনেমা এলে কিন্তু কলকাতার মানুষ হামলে পড়ে সেই সিনেমাটা কিন্তু দেখতে চায়। তার মানেটা কি হয়ে যাচ্ছে, কলকাতার মানুষ তারা এখন চুজি হয়ে গেছে, তারা এরকম নয় যে একটা ভালো সিনেমা এলেই তারা দেখবে। কারণ এর প্রমাণের আগেও আমরা পেয়েছি, কান্তারা যখন এসেছিল প্রথম সপ্তাহটা পুরো ন্যাড়া গেছিল, তারপরেই সিনেমাটা যে কালেকশন করা শুরু করে সে তো হিস্ট্রি হয়ে গেছে। তো এটা নিয়ে হাসাহাসির যারা এই যে 23টা করছে, কলকাতাটা এখন আমার মনে হয় না ইন ফিউচারেও কোনো সিনেমার প্রোডাকশন হাউসের কোনো মানে লিস্টের মধ্যেও থাকবে, ওই দিতে হয় তাই দেবে, এই অবস্থায় যাবে। এটা আমার দেখে তাই মনে হচ্ছে। নাহলে কমল হাসানজির এত শো, তোমরা খুলে দেখে নাও, কমল হাসানজির সিনেমার এত শো একটাও হলুদ নয়। তার মানে কলকাতার অডিয়েন্সের টেন্ডেন্সিটাই এটা হয়ে গেছে। এবার এটা কিন্তু হওয়ার পেছনে প্রচুর কারণ, সে কারণ নিয়ে এখন আলোচনা করতে চায় না, বাট এটাই বলে রাখছি, যারা এই যে আলোচনাটা মানে এই তুলনা, কলকাতায় কেন চললো না, তুফান তো কলকাতায় চললো না, দেখে দিলাম, এই সব করে কোনো লাভ নেই। কলকাতার নিজের দেশের সিনেমাই দেখছে না তারপরে তো বাংলাদেশের একটা সিনেমা। তো কলকাতায় যতটুকুনি চলেছে তুফান, বা চলছে এই কদিনে, মাত্র 6 থেকে 7 দিন চলছে, যেভাবে চলছে খুব ভালো, আমি তো বলবো খুব ভালো। এই হলো ভিডিওটা। আমি মনে হয় যে পয়েন্টটায় কথা বলতে চেষ্টা করলাম, বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। যদি কেউ না বুঝে থাকো তাহলে আরও একবার এই ভিডিওটা গোটাটা প্রথম থেকে দেখো, বুঝতে পারবে। কিন্তু কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির হাল কিন্তু মানে ফিল্মের দিকে, ফিল্ম বিজনেস কিন্তু খুব বাজে অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এটা কলকাতার কথাই বলছি, আমি আর পুরো ইন্ডিয়ার কথা বলছি না। কি অবস্থা, ছি! কমলজির সিনেমায় কোনো হলুদ নেই। মানুষ তার মানে কমলজিকে কলকাতায় দেখতে পছন্দ করছেন না, এরকম কিন্তু নয়। টেন্ডেন্সিটাই মানুষের হয়ে গেছে হল বিমুখ। এর জন্য তো অনেক কারণ, সে কারণ নিয়ে আর আমি এখন আলোচনা করতে চাই না, সবাই এইগুলো নিয়ে আলোচনা করে, আমি জাস্ট সিনারিওটা তোমাদের সামনে দাঁড় করালাম। তাই যারা আমার সাকিবিয়ান ভাই বোনেরা আছো, তারা কেউ এটা নিয়ে বদারই করো না, কারণ তুফান যে দেশের সিনেমা, সেই দেশে অল টাইম ব্লকবাস্টার অলরেডি ঘোষিত, মানে হয়ে গেছে। আর ইন্টারন্যাশনাল লেভেলে যা খেলছে, একটা বিভৎস বড় ব্যাপার। আর তার চেয়েও বড় ব্যাপার, তুফান যেখানে যেখানে ভারতবর্ষের যেখানে যেখানে সাকিবিয়ানরা আছে, সেই এক্স্যাক্ট জায়গাগুলোতে রিলিজই করেনি, ঠিকঠাকভাবে রিলিজই করেনি। এবং তার সঙ্গেও প্রমোশনটাই না, আমি আশা করেছিলাম এসবিএফ খুব ভালো প্রমোশন করবেন, আমার না, তাদের প্রমোশন ইন্ডিয়াতে ভালো লাগেনি, তারা ইন্ডিয়াতে ঠিকঠাক প্রমোশন করেননি। সো হতে পারে, এবার দেখা যাক, দরদ আসছে তো, প্যান ইন্ডিয়ায় খেলা হবে। এবং আমি শিওর অনন্য মামুন ভাই এমন একজন ডিরেক্টর যিনি কিন্তু এই সিনেমাটাকে খুব বুদ্ধি করে করেই রিলিজ করবেন, ঠিক জায়গায়, যেখানে যেখানে সাকিবিয়ানরা বেশি। এটাই করা উচিত। আমরা অনেক রিকোয়েস্টও করেছিলাম, ভিডিও করেছিলাম রিকোয়েস্ট করে এসবিএফ এর কাছে, মানে এসবিএফকে টার্গেট করে, যে প্লিজ এইসব জায়গায় রিলিজ দেওয়া হোক, সেগুলো তো রিলিজ দেয়নি। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট আমরা সবসময় ভালো জিনিসের জন্যই ওয়েট করবো। আমার মনে হলো এই ভিডিওটা তৈরি করা উচিত। আমি জানি না এটা কখন আমি আপলোড করবো, বাট এখন করে রাখলাম। তোমরা দেখে আমাকে অবশ্যই জানিও আমার কথাগুলো ঠিক না ভুল, তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে, তোমাদের আলোচনা কি হতে পারে। চলো, এখনকার জন্য চললাম। যদি কাউকে পার্সোনালি হার্ট করে থাকি, আমি এক্সট্রিমলি সরি, আমি একদম চাইনি কাউকে পার্সোনালি হার্ট করতে। টাটা।